আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের আমি এই রান্নাটা করছি ডক্টর নাজমুল আনার স্যারের কথা শুনে, ওনার মুখ থেকে এই কথাগুলো শুনে আমি এই রান্নাটা করেছি। তো গাজর আর এই টমেটোর রান্নাটা, এই যে খিচুড়িটা বানিয়েছি, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে এবং আমার মেয়ে খেতে খুব পছন্দ করেছে। তো প্রথমে আমি 1 চামচ পরিমাণ ঘি দিব, আর ঘিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা কিন্তু পরিমাণ মতো গরম করে নিতে হবে। আর ঘিটা গরম হয়ে আসলে এখানে আমি একটা ছোট এলাচের অর্ধেকটা নিয়েছি, ছোট এলাচটা দিয়ে দিব। রসুন 2 থেকে 3 কোয়া নিয়েছি, সেই রসুনের কোয়াগুলো কুচি করে কেটেছি, আর এলাচের অর্ধেকটা এখানে দিয়ে নেব। সঙ্গে কুচি করে রেখেছি টমেটো আর কুচি করে রেখেছি গাজর, সব কিছু একসঙ্গে আমি ভালো করে ভেজে নেব। এরপর আমি ধুয়ে রাখা মুসুর ডালটা এখানে দিয়ে একটুখানি ভেজে নেব। আমি কিন্তু মুসুর ডালটা একটু আগেই ভিজিয়ে রেখেছি। একটু আগে ভিজিয়ে রাখলে কি হয়, সেদ্ধ হতে একটুখানি কম সময় লাগে। আর আমি খিচুড়িতে কিন্তু চাল দেই না, আমি কিন্তু খিচুড়িতে ভাত দিয়েই রান্না করি। আমি যে গরম ভাত রান্না করি, সেই ভাতটা দিয়ে খিচুড়িটা রান্না করি। তোমরা চাইলে চাল দিতে পারো। তো আমি সবজিগুলো আর ডালটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো পানি দিব যেন সেদ্ধ হয়। আর এখানে আমি এক বাটি পরিমাণে ভাত নিয়েছি। তোমরা কিন্তু চাইলে চালটা দিয়ে খিচুড়িটা রান্না করতে পারো। তো সব কিছু ভালো করে সেদ্ধ হোক, আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তার আগে আমি এখানে মশলা দিব, একটুখানি দিব হলুদ গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনাটা তুলে দেখবো এবার আমার সব খিচুড়ি একসঙ্গে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা আগের থেকে সেদ্ধ করে রেখেছি ডিম, সেই ডিমটা এবার আমি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে রেখেছি। এবার খিচুড়ির উপর দিয়ে ছিটিয়ে দেব ডিমগুলো। এই ডিমটা আর খিচুড়ি একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। আমার একদম রেডি হয়ে গেল ডিম খিচুড়ি। এই খিচুড়িটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, আমি নিজেও টেস্ট করেছি, খুবই ভালো লেগেছে। একটা পুরো ডিমের আমি অর্ধেকটা গ্রেট করে এখানে রেখেছি, খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। আর অর্ধেকটা ডিম আমি যখন আমার মেয়েকে সার্ভ করব উপর দিয়ে ছিটিয়ে দেব। তো এই হচ্ছে আজকের রেসিপি। বন্ধুরা, তোমাদের কেমন লাগে আমার এই ছোট ছোট ভিডিওগুলো দেখতে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটা। যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবে কীরকম ভিডিও দেখতে চাও, আমাকে সেই ভিডিওগুলো জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব সেরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসা। তো দেখো, উপর দিয়ে একটু ডিম ছিটিয়ে দিয়েছি। এবার আমি আমার মেয়েকে এটা সার্ভ করব। আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বাই।